আমরা অনেকেই ভাবি ক্র্যাক সফটওয়্যার মানে শুধু টাকা বাঁচানোর একটা স্মার্ট ওয়ে। শুধু অরিজিনাল সফটওয়্যার পারচেজ করে টাকা কেন নষ্ট করব? ইন্টারনেট থেকে একটা ফ্রি ক্র্যাক ডাউনলোড করে নিব, ঝামেলা শেষ। কিন্তু আপনি কি জানেন, একটা ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড মানে আপনি আপনার কম্পিউটারকে নিজের হাতে একটা অন্ধকার রুমে আটকে দিয়ে দরজা খুলে দিচ্ছেন হ্যাকারদের জন্য। আজকে আপনাদের বলবো ক্র্যাক সফটওয়্যারের পেছনের ভয়ঙ্কর গল্প, আর বলবো রেগুলার ইউজের জন্য ক্র্যাক সফটওয়্যারের পরিবর্তে আপনি কি ফ্রি অ্যান্ড সেফ সফটওয়্যার ইউজ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, সবার আগে বলি ক্র্যাক সফটওয়্যার আসলে কি। আমরা যখন কোনো সফটওয়্যার কিনি, ফটোশপ, উইন্ডোজ, অফিস, প্রিমিয়ার প্রো, এসব সফটওয়্যারের ভেতরে থাকে লাইসেন্স ভেরিফিকেশন সিস্টেম। আপনি টাকা দিয়ে লাইসেন্স কিনলে সব ঠিকঠাক চলে, সব ফিচার টুলস আপনি স্মুথলি ইউজ করতে পারবেন। কিন্তু ক্র্যাক ভার্সন হলো এমন একটা মডিফাইড কপি যেটার ভেতরে মেইন কোম্পানির সিকিউরিটি তুলে ফেলে হ্যাকাররা নিজেদের কোড বসিয়ে দেয়। মানে সফটওয়্যার ফ্রি চলবে ঠিকই, বাট সেই সফটওয়্যারের আর কোনো কন্ট্রোল থাকবে না। ক্র্যাক সফটওয়্যারের পেছনের ভয়ঙ্কর সত্য হচ্ছে এটা ম্যালওয়্যারের ফ্রি হোম ডেলিভারি। আপনি জানলে অবাক হবেন, 70 থেকে 80% ক্র্যাক সফটওয়্যারের ভেতরে থাকে কি লগর, ট্রোজান, স্পাইওয়্যার, ক্রিপ্টো মাইনার, ব্যাকডোর ম্যালওয়্যার। এখন এগুলো কি করে? আপনার কিবোর্ডে যা টাইপ করেন সব রেকর্ড করে, ব্যাংকিং ডেটা কপি করে, ব্রাউজার পাসওয়ার্ড নিয়ে যায়, আপনার ওয়াইফাই থেকেও ডিভাইস হ্যাক করা যায়, আপনার পিসির পাওয়ার ব্যবহার করে হ্যাকাররা ক্রিপ্টো মাইন করে। এটা কিন্তু আসলেই কোনো গল্প না, এটা একটা সত্যি ঘটনা। আপনি অনলাইন থেকে যেন তেন একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড দিয়ে ইনস্টল করার পর ভাবছেন, ও ওয়াও, ফটোশপ ফ্রি পেলাম। কিন্তু হ্যাকার ভাবছে পিটি মাছ ওয়াও, এই পিসিটা এখন আমার কন্ট্রোলে। এমনকি এমনও কিছু ঘটনা আছে, লাইক অনেক স্পাইওয়্যার পিসিতে ঢুকিয়ে দেওয়া হয় যা ওয়েবক্যাম অন করে মাইকে রেকর্ড করে, স্ক্রিনশট নেয়, ভিকটিম কিন্তু বুঝতেই পারে না। আর এগুলোই পরে হ্যাকাররা ডার্ক ওয়েবে সেল করে। একজন ইউজারের সেরকম যদি প্রাইভেট ডেটা পাওয়া যায়, সেটা অনেক বেশি দামে সেল করা হয়। আরেকটা জিনিস, ক্র্যাক সফটওয়্যার হলো র্যানসমওয়্যারের সবচেয়ে বড় সোর্স। এটা ইনস্টল হলে আপনার সব ফাইল কিন্তু এনক্রিপ্টেড। আপনার পিসিতে যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট লগ ইন থাকে, তাহলে কখনোই ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করবেন না। না হলে সকালে ঘুম থেকে উঠে দেখবেন অ্যাকাউন্টের সব টাকা গায়েব। ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ সব লুট হয়ে যেতে পারে। আপনার পিসিতে যদি কি লগর আর ট্রোজান বসে, তাহলে আপনার পাসওয়ার্ড টাইপ করলেই হ্যাকাররা সেটা লাইভ দেখতে পারবে। আপনি ওটিপি পেলেই সেটা রিয়েল টাইম রিড করে নেয়। এখন অনেকেই বলবেন, ধুর ভাই, আমার পিসিতে উইন্ডোজ ডিফেন্ডার অ্যাক্টিভ থাকে, আবার অ্যান্টিভাইরাস ইনস্টল করা আছে, এসব ঢুকলে তো প্রোটেকশন আছেই। আসলে মজার কথা হচ্ছে, আপনি নিজের অজান্তে এটার পারমিশন দিয়ে দিচ্ছেন যখন আপনি ইনস্টল করছেন। তো আপনার অ্যান্টিভাইরাস তাহলে কেন ধরতে পারে না? কারণ হ্যাকাররা কোডটাকে এমনভাবে কাস্টমাইজ করে যে সেটা ডিটেক্ট না হয়। এছাড়াও ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করলে পিসির কিছু কমন প্রবলেম হয়। পিসি স্লো হয়ে যায়, ফ্যান স্পিড বাড়ে, কোনো কাজ করছে না, তাও সিপিইউ ইউজেস 100% হয়ে যায়। অনেক ফাইল করাপ্ট হয়, সফটওয়্যার ক্র্যাশ হয়, উইন্ডোজ করাপ্ট হয়, পুরো সিস্টেম আবার ইনস্টল করতে হয়। আর এসএসডির কিন্তু লাইফ স্প্যানও এর কারণে কমে। মোট কথা, ক্র্যাক সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের জন্য একটা লং টার্ম সাইলেন্ট ড্যামেজ। এখন সবার একটা বড় কমন প্রশ্ন, তাহলে কি ভাই সফটওয়্যার পারচেস করতে হবে? কোনো ফ্রি বিকল্প নেই যেগুলো 100% সেফ? হ্যাঁ, এখন আমি কিছু ফ্রি সফটওয়্যারের নাম বলবো যেগুলো 100% ফ্রি আর সেফ। যেসব ক্র্যাক সফটওয়্যার আমরা রেগুলার ইউজ করি সেগুলোর বেস্ট অল্টারনেটিভস। গ্রাফিক্স ডিজাইনের জগতে অ্যাডোবি ফটোশপ অনেক পপুলার, বাট এটা কিন্তু ফ্রি না। অনেকে আমরা এটা ক্র্যাক ভার্সন চালাই। তো আপনি অ্যাডোবি ফটোশপের পরিবর্তে অ্যাফিনিটি বা ক্রিটা ফ্রি ইউজ করতে পারেন। আমরা অনেকেই ভাবি ফটোশপ ছাড়া ডিজাইন হয় না, কিন্তু সত্যি কথা কি জানেন, আজকের দিনে অ্যাফিনিটি আর ক্রিটা ডিজাইনারদের মধ্যে মেগা পপুলার হয়ে গেছে। অ্যাফিনিটির সুবিধা ফটোশপের আদলে সব টুলে আছে, লেয়ার, মার্কস, পেন টুল, র এডিটিং সব। লো এন্ড পিসিতেও কিন্তু স্মুথলি চলে। ইউআইতেও অনেক মিল, ফটোশপ ইউজাররা 1 ঘন্টার ভিতরে বুঝে ফেলতে পারবে। ক্রিটাও একদম ফ্রি, ইনস্টলেশন, ডিজিটাল পেন্টিং এর জন্য অসাধারণ, লাইট ওয়েট, ওপেন সোর্স আর সেফ। তারপর অ্যাডোবি অ্যাক্রোব্যাট পিডিএফ এডিটরের বদলে আপনি পিডিএফ গিয়ার ইউজ করতে পারেন, এটা একদম ফ্রি। যখন আপনি পিডিএফ এডিট করতে যান, তখন দেখেন যে অ্যাডোবি অ্যাক্রোব্যাট হচ্ছে সাবস্ক্রিপশন চায়। এখন প্রশ্ন হলো, শুধু পিডিএফ এডিটিং এর জন্য আমি টাকা কেন খরচ করব? ঝামেলা নাই, পিডিএফ গিয়ার ইউজ করেন, পুরোপুরি ফ্রি পিডিএফ এডিটর। মার্জ, স্প্লিট, কম্প্রেস, কনভার্ট সবই আছে। পিডিএফ এ টেক্সট রাইট করা, সাইন করা, ফর্ম ফিল আপ করা সবই করা যায়। অ্যাডোবি অ্যাক্রোব্যাটের মতো এটা কিন্তু ওভারওয়েট না, বেস্ট লাইট অ্যান্ড ফাস্ট কাজ করে। আর ক্র্যাকড অ্যাক্রোব্যাট ইউজ করলে র্যানসমওয়্যার রিস্ক কিন্তু অনেক বেশি থাকে, তাই পিডিএফ গিয়ারে কিন্তু সেই ভয়টা নেই। আচ্ছা, পাসওয়ার্ড ম্যানেজার বলতেই মানুষ শুধু লাস্ট পাসের কথা ভাবে, বাট যদিও লাস্ট পাস আগে ফ্রি ছিল, কিন্তু এখন সাবস্ক্রিপশন লাগে। কিন্তু আপনি কি জানেন, বিটওয়ার্ডেন এখন বিশ্বের সবচেয়ে ট্রাস্টেড ওপেন সোর্স অপশন। এটা কিন্তু একদম ফ্রি, ক্লাউড সিঙ্ক সহ, ওপেন সোর্স, কোড পাবলিক, মানে লুকানো কোনো ট্র্যাকিং নেই। মিলিটারি গ্রেড এনক্রিপশন, ব্রাউজারের অটোফিল থেকে শুরু করে শেয়ারিং সবই আছে। মোবাইল প্লাস পিসি সব জায়গায় একই অ্যাকাউন্ট লগ ইন। মিউজিক বানানোর জন্য আমরা অনেকেই ক্র্যাকড অডাসিটি বা এফএল স্টুডিও ইউজ করি, বাট আপনি এর পরিবর্তে
LMMS ইউজ করতে পারেন। এটা ওপেন সোর্স, পুরোপুরি ফ্রি। MIDI সাপোর্ট, বিট মেকিং, সিন্থ সবই আছে। আচ্ছা, ভিডিও এডিটিং শেখার শুরুতেই অনেকেই ক্র্যাকড, প্রিমিয়ার প্রো, ফিল্মোরা ডাউনলোড করে। বাট আপনি ফ্রিতে প্রফেশনাল ভিডিও এডিট করতে চাইলে Kdenlive ইউজ করতে পারেন। এটা সম্পূর্ণ ফ্রি, ইন্টারফেস একদম প্রিমিয়ার প্রোর মতো, তাই বুঝতে কোনো অসুবিধা হবে না। মাল্টিট্র্যাক, টাইমলাইন, কালার গ্রেডিং টুলস, ট্রানজিশনস, ইফেক্টস, কি ফ্রেম সবই আছে। লো এন্ড পিসিতেও সেটিং ঠিক করে দিলে খুব ভালোভাবেই চলে। তো ফিল্মোরার মতো ওয়াটারমার্কের সমস্যা নেই, প্রিমিয়ার প্রোর মতো এত হেভি ওয়েটও না। তো যাই হোক, আজকে আমি ক্র্যাক সফটওয়্যারের পেছনে ভয়ঙ্কর গল্পটা বললাম, আর সাথে ফ্রি কিছু সলিউশনও দিলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।